থোকায় থোকায় ধরে আছে কলার ছড়ি। চরের যত দূর চোখ যায় শুধু কলার বাগান। ঈশ্বরদীর পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে চাষ হচ্ছে এই কলা। কম খরচে বেশি লাভবান হওয়ায় চরাঞ্চলের চাষিরা কলা চাষে ঝুঁকছেন। বাণিজ্যিকভাবে চাষ করে ভাগ্য বদলেছেন চরাঞ্চলের মানুষেরা। কলা চাষে চরের কৃষকদের যেমন দিন বদলেছে, তেমনি হাজারো দিনমজুরের হয়েছে কর্মসংস্থান। পাবনার ঈশ্বরদী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের শত শত হেক্টর জমি একসময় ছিল বিশাল বালুচর। বিস্তীর্ণ চরাঞ্চলে প্রাকৃতিকভাবে কাশবন আর বালু ছাড়া অন্য কিছু চোখে পড়ত না। চাষিরা বিস্তীর্ণ বালুচরের কিছু অংশে চীনাবাদাম ও অন্য ফসল ফলালেও খুব বেশি লাভ হতো না। কলা নিতে আসি, অটো মোটর নিয়ে গাড়ি নিয়ে আসি, মনে করেন কলা মোটা কিনে নিয়ে আমরা এই রাস্তায় মনে করেন যাওয়া আসা করতে পারি না। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। মাত্র 6 থেকে 7 বছর আগেও এসব জমি অনাবাদি পড়ে থাকত। বর্তমানে কলা চাষ করে এখানকার চাষিরা ব্যাপক সফলতা পেয়েছেন। তবে এখন এই কলা বাজারজাত করা নিয়ে বিপত্তিতে চাষিরা বলছেন, চর থেকে বাজার পর্যন্ত রাস্তা খারাপ, সেই সাথে লক্ষ্মীকুণ্ডা সড়কে একটি সেতুও প্রয়োজন। আমরা লক্ষ্মীকুণ্ডা পদ্মা চরে কলা আবাদ করি। এই কলা আবাদ করে আমরা মোটামুটি সাফল্য করছি এবং এই কলার ব্যাপারে গাবতলী, ঢাকা, রংপুর, দিনাজপুর বিভিন্ন পার্টি আসি কলার জমি থেকে কিনে নিয়ে চলে যায়। আমার 19 বিঘি জমি কলা আছে, মোটামুটি হয়েছে, ভাইরাসে কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু পারাপারের সমস্যা, আমরা কলা বিক্রয় করতে পারছি না। যেহেতু এখানে একটা বেলি ব্রিজের বিশেষ প্রয়োজন কৃষকের জন্য, এই বেলি ব্রিজটা যদি সরকার করে দেয় তাহলে সকল কৃষক আমরা উপকৃত হব। সার কীটনাশকের দাম আর একটু কমালে আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এ অঞ্চলে কলা চাষে আরো সফলতা পাওয়া যাবে বলে মনে করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর 1875 হেক্টর জমিতে কলার আবাদ করা হয়েছে। বিঘা প্রতি খরচ হয়েছে 50,000 টাকা। এটি লাভজনক ফসল হওয়ায় বিঘায় 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের ঈশ্বরদী উপজেলার পদ্মার বিস্তীর্ণ চর জুড়ে কলার আবাদ হয়ে থাকে। এই উপজেলাতে প্রায় 1875 হেক্টর জমিতে কলার আবাদ হয়ে থাকে এবং এখানে বেশিরভাগ জমিতেই সবজি কলার জাতটি চাষ হয় এবং কলা চাষ অত্যন্ত লাভজনক। এবং আমার ঈশ্বরদীর কৃষক ভাইয়েরা কলা চাষ কিন্তু দিন যত যাচ্ছে বাড়তে আছে এবং এক বিঘা কলা থেকে একজন কৃষক প্রায় 1.5 লাখ টাকার মতো কলা বিক্রি করতে পারে, যেখানে তার উৎপাদন খরচ হয়তো 50 থেকে 60 হাজারের মতো, অর্থাৎ মোটামুটি 50-60 হাজার টাকা এক বিঘা কলা উৎপাদনে কৃষকের লাভ থাকে। চারা হিসেবে যে চারাটা ব্যবহার করে, সেটা যদি কোনো আক্রান্ত জমি থেকে ওই চারাটা নিয়ে আসে, সেক্ষেত্রে পরবর্তী জমিতেও এই রোগের আক্রমণ দেখা যায়। সেই সাথে চাষিদের আক্রান্ত চারা জমিতে রোপণ না করার পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা।